আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসেছি কিন্তু আপনাদের কিছু নতুন নতুন আপডেট জিনিস দেখাতে, যেটা এই বছরে পাওয়া যায় না, সংরক্ষণ এখনো হয় নাই। সেই জিনিসগুলা কিন্তু আপনাদের দেখাবো। যেমন আজকে এসেছি আমি আমাদের সেই বড় মাটিয়াবাড়ি ঐতিহ্য গ্রামটা। এই ঐতিহ্য গ্রামে যেমন সরিষা, রাই এগুলাই আবাদ হয়, পেঁয়াজ, রসুন 12 মাসই আবাদ হয়, 12 রকমের আবাদ। সেখানে আপনাকে নিয়ে যাব আজকে মধুর জিনিস, একটি জিনিস খাওয়াতে। সেটা হলো গাছে থেকে সরাসরি পেরিয়ে দেখাবো, কিন্তু সেই জিনিসটার নাম হলো পেঁয়াজ ফল। এই দিনে কখনো কিন্তু পেঁয়াজ ফল পাওয়া যায় না, এবং এই দিনে পেঁয়াজ ফলটা পাওয়া যাচ্ছে নতুন আবিষ্কারের মতো। এটা আল্লাহ তাআলার কুদরত যে এই দিনে পেঁয়াজ ফল পাওয়া যায় না। হাজার হাজার গাছ ঘুরে দেখবেন, পাবেন না, কিন্তু আজকে পেয়ে গেছি আমি। সেটা হলো, চলুন দেখে আসি, আসুন। এই যে দেখেন, গাছের সাথে কিন্তু ধরে আছে, এই যে ছেড়ে নিলাম। এটা কিন্তু পেঁয়াজ ফল। আহা হা, কী যে মজা আর কী যে স্বাদ! এইরকম কিন্তু জিনিস পাওয়াই যায় না। দেখা যাচ্ছে যে ফলটার চারপাশে একটু একটু করে মনে হয় রোদ, আবছা রোদে ঝলসে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। এই দিনে পেঁয়াজ ফল কিন্তু পাওয়া যায় না, তা পেয়ে গেছি আজকে। এই পেঁয়াজ ফল কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজা হয়। সামনের দিন আসতেছে পেঁয়াজ ফলের। বন্ধুরা, এই পেঁয়াজ ফল কিন্তু বাসনা, সেন্ট এখন কিন্তু নাই, শুধু মিষ্টি। আর সামনে শ্রাবণ মাস, বৃষ্টির বর্ষা, সবসময় পানি ঝরে, তখন পেঁয়াজ ফল হলে কিন্তু পানির থেকেও পানসে হয়। এখন কিন্তু মিষ্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।